আজ আপনাদের জন্য খাস্তা এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে এতটাই মজাদার এই মুচমুচে রেসিপিটি যে বাড়িতে বিকালের চায়ের সাথে বা আত্মীয় স্বজন আপ্যায়নে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে এবং তারাও অনেক পছন্দ করবে। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে নেব 2 টেবিল চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। খাস্তা করার জন্য দিয়ে নিলাম 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে যখন দলা পেকে যাবে আটাটাতে, তখন বুঝতে পারবে এটি ভালো করে ময়াম দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প করে জল ব্যবহার করে এখানে একটি সফট ডো তৈরি করে নেব। আমার এখানে 1 কাপ জল একটু কম লেগেছে। সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এটার উপরে এখন আমি 1 চামচ তেল দিয়ে হালকা মাখিয়ে নিচ্ছি এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ইনস্ট্যান্টও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ বাটার আর 2 টেবিল চামচ রেগুলার তেল নিয়ে নিয়েছি। এটি এখন আমি গলিয়ে নেব। 1 ঘন্টা পরে ময়দাটি কতটা নরম এবং সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি হাত দিয়ে আরেকটু মথে নিলাম। নিয়ে এখন একটি বড় রুটি বেলে নেব। এখানে আমি পরিষ্কার কাউন্টার টপটি ব্যবহার করেছি বড় একটি রুটি বেলার জন্য। আস্তে আস্তে টেনে টেনে রুটিটাকে একদম পাতলা করে বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাত দিলে হাতটা বোঝা যাচ্ছে। এখন এক এক করে আমি এখানে 1 চামচ বাটার আর তেলের মিশ্রণটি দিয়ে নিলাম, আর অল্প ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আবার আমি মিশ্রণটি দিয়ে নিলাম এবং ময়দা দিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এভাবে কয়েক স্তর দিলেই কিন্তু এই রেসিপিটি অনেক খাস্তা আর মুচমুচে তৈরি হবে। এভাবে দিয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ করে আমি আস্তে আস্তে রুটিটা ভাঁজ দিতে শুরু করব। একটি করে ভাঁজ দিব এবং উপর থেকে এভাবে তেলের আর বাটারের মিশ্রণটি এবং ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে করে লেয়ারগুলোও বোঝা যাবে এবং ভিতরটা অনেক মুচমুচে হবে। এখন আমি গোল করে একটি রাউন্ড শেপের ডো তৈরি করে নিলাম। একটি চাকুর সাহায্যে আমি যে কয়টি নাস্তা তৈরি করব সে কয়টি লেচি কেটে নিলাম। আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন এখানে এর ভিতরটি কতটা লেয়ারিং হয়েছে। 1 কাপ আটা দিয়ে আমার এই কয়টি লেচি তৈরি হয়েছে। এখন এক এক করে আমি সুন্দর করে বেলনি দিয়ে একটি একটি করে বেলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যায়। এক এক করে সবগুলো আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারেন। হাতের এই যে এই অংশটি দিয়ে চাপ দিয়ে হালকা প্রেস করলে কিন্তু এখানে একটি গোল রাউন্ড শেপের খাস্তা প্যাটির মতো তৈরি হয়ে যাচ্ছে। আশা করি আজকের রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন কতটা মুচমুচে এবং খাস্তা হয়, যা একবার বানালেই বারবার খেতে ইচ্ছা করবে। এখন আমি একটি ফ্রাইং প্যান গরম করে তাতে 2 কাপ তেল দিয়ে নিচ্ছি। এখানে ডুবো তেলে আমি এই মুচমুচে রেসিপিটি তৈরি করব। তবে দুঃখিত বন্ধুরা, আমার এখানে ভাজাটি স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে হালকা আছে নাস্তাটি তৈরি করে নেবেন। এতে করে উপরটাও ক্রিস্পি হবে এবং ভিতরটাও অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এবং উপরে আবরণগুলো পুড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার নাস্তা রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই সামনে ঈদের সময় এভাবে এই রেসিপিটি তৈরি করে আত্মীয় স্বজনদেরকেও খাওয়াতে পারেন এবং বাচ্চাদের কিন্তু অনেক খুশি হয়ে যাবে এরকম একটি নাস্তা পেলে।
আমি একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কালারটা করে নিয়ে ভেজে নামিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।